আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এটাই আমরা বেশি গুরুত্ব দিয়ে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে আরও একদিন বাড়ানো হলো জনকল্যাণ শিবির ক্যাম্প। জনকল্যাণ শিবির ক্যাম্পে গিয়েও কিন্তু কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের জন্য ফর্ম জমা করতে পারবে। মনে রাখবেন, পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা না করলে কিন্তু কৃষকদের যে আর্থিক সহায়তা দেওয়া হতো সেটা কিন্তু আর পাবে না। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ করা হয়েছে, এরকমটাই কিন্তু সূত্রের খবর। তাহলে এই পিএম কিষাণ প্রকল্পে কারা কারা ফর্ম জমা করতে পারবে, কাদের টাকা দেওয়া হবে, আবেদন করার শর্ত কী রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, আদৌ কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে, কৃষিমন্ত্রী কী বললেন এই ব্যাপারে, সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। এই মাসেই মিলবে আর্থিক সহায়তা, জেনে নিন কারা কারা টাকা পাবে। কৃষকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন ডবল ইঞ্জিন সরকারের কৃষিমন্ত্রী দূত কুমার মণ্ডল। বৃহস্পতিবার নবান্নে দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়ে দিলেন, পূর্বতন সরকারের কৃষক বন্ধু প্রকল্প আর থাকছে না। তার জায়গায় এবার থেকে বাংলার কৃষকদের ভরসা জোগাতে পশ্চিমবঙ্গে চালু হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্প। একইভাবে বাংলার ফসল বীমার জায়গায় চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। একই সঙ্গে মন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পেও বহু অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাদের বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি এ রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ চালু ছিল। সেক্ষেত্রে পিএম কিষাণের সুবিধা পেতে কৃষক বন্ধু প্রাপকদের নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 1 কোটির বেশি কৃষক এবং ভাগ চাষিকে বছরে 2টি কিস্তিতে 4 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করত রাজ্য। তুলনায় পিএম কিষাণ প্রকল্পে চাষিরা বছরে 3টি কিস্তিতে 6,000 টাকা করে পেয়ে থাকেন। এছাড়া পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে একাধিক শর্ত রয়েছে, যা পূরণ হলে তবেই একজন কৃষক এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হিসাবে গণ্য হবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে যে ভাগ চাষিরা কৃষক বন্ধু সুবিধা পেতেন তাদের কি হবে? অন্যদিকে আগের রাজ্য সরকারের বাংলা ফসল বীমার সুবিধা পাওয়ার ক্ষেত্রে 1 টাকাও প্রিমিয়াম দিতে হতো না কৃষকদেরকে। প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করত রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় বীমা যোজনায় ন্যূনতম হলেও প্রিমিয়ামের বোঝা বইতে হয় কৃষকদের। তবে এটা অনেকটা নির্ভর করে রাজ্যের ভূমিকার ওপর। সেক্ষেত্রে এ রাজ্যে কি ভিন্ন কিছু করা সম্ভব? এখন এই প্রশ্নে ঘুরপাক খেতে শুরু করেছে গ্রাম বাংলার কৃষক মহলে। 15, 16 এবং 17 জুন যে জনকল্যাণ শিবির ক্যাম্প শুরু হয়েছে, সেখানে গিয়ে কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের জন্য নতুন আবেদন করার সুযোগ পেয়েছে। জনগণের ভিড় দেখে সরকার আরও একদিন বাড়িয়েছে, অর্থাৎ আজকে পর্যন্ত জনকল্যাণ শিবির ক্যাম্প খোলা থাকবে। তবে যারা আগে পিএম কিষাণ প্রকল্পে টাকা পেতেন তাদের নতুন করে আর ফর্ম জমা করতে হবে না। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের 23 নম্বর কিস্তির টাকা 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে এক সভাতে গিয়ে টাকা রিলিজ করবেন। বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় গিয়ে বলেছিলেন, রাজ্যে বিজেপি সরকার আসলে পিএম কিষাণ প্রকল্পের ভাতা 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা করা হবে। তবে এইবার কৃষকদেরকে 2,000 টাকা করেই দেওয়া হতে পারে। 22শে জুন বাজেটের পেশের পরে হয়তো কৃষকদের জন্য এই পিএম কিষাণ প্রকল্পের কিস্তির পরিমাণ বাড়তে পারে। প্রতিটি উপভোক্তাকে জানানো হচ্ছে প্রত্যেকেই যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখে এবং ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যেন ডিবিটি লিঙ্ক করে রাখে, কারণ সমস্ত সামাজিক প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট ছিল সেখানে নতুন আপডেট আসা শুরু হয়েছে।
তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে। সূত্রের খবর, ভেরিফিকেশনে অনেক কৃষকের নাম বাদ যাবে। পিএম কিষাণ প্রকল্পের আবেদন করার জন্য শর্ত। ১ নাম্বার, আবেদনকারীকে অবশ্যই ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে এবং তার নিজের নামে রেকর্ডভুক্ত চাষযোগ্য জমি থাকতে হবে। আবেদনকারী কৃষকের নিজের নামে চাষযোগ্য জমির সরকারি খতিয়ান বা রেকর্ড থাকতে হবে। ২ নাম্বার, স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তানদের নিয়ে একটি পরিবার গঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এবং কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী একই পরিবারের কেবল একজনই এই প্রকল্পের সুবিধা পাবেন। যদি স্বামী ও স্ত্রী উভয়ই আলাদাভাবে আবেদন করেন তবে সেটি বাতিল বা হোল্ড করে দেওয়া হবে। ৩ নম্বরে বলা হয়েছে, আবেদনকারীর ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক এবং আধার বায়োমেট্রিক বা ওটিপি দিয়ে কেওয়াইসি সম্পন্ন করতে হবে। ৪ নাম্বার, নিয়ম অনুযায়ী কৃষকের জমির মালিকানা ১ ফেব্রুয়ারি ২০১৯-এর আগের হতে হবে। এরপরে জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে না পেলে সাধারণত এই সুবিধা পাওয়া যায় না, কিছু আইনি ব্যতিক্রম ছাড়া। ৫ নাম্বার, যদি জমি যৌথ খতিয়ানে থাকে তবে আবেদনকারীকে তার নির্দিষ্ট অংশের আইনি প্রমাণ বা স্বঘোষণাপত্র দিতে হবে। এরপরে ৬ নম্বরে বলা হয়েছে, পিএম কিষাণ যোজনায় কোনো নিবন্ধিত কৃষকের মৃত্যু হলে তার উত্তরাধিকারী বা ওয়ারিশরা নিয়ম মেনে এই সুবিধা চালু রাখতে পারেন। ১ ফেব্রুয়ারি ২০১৯-এর পর জমি হস্তান্তরের ক্ষেত্রে এই স্কিমে কড়া নিষেধাজ্ঞা থাকলেও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে এটির সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। মূল সুবিধাভোগী কৃষকের মৃত্যুর পর তার পিএম কিষাণ অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে। এর জন্য ব্লক স্তরের কৃষি অফিসে এডিএ অফিসে গিয়ে মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট জমা দিয়ে পোর্টাল থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে হবে। মৃত্যুর পর যদি কোনো কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকে থাকে তবে তার সরকারি নিয়ম অনুযায়ী ফেরত দিতে হবে, অন্যথায় ওয়ারিশে নতুন আবেদন আটকে যেতে পারে। মৃত কৃষকের জমিটি আগে ওয়ারিশদের নামে সরকারিভাবে নথিভুক্ত বা মিউটেশন পর্চা খতিয়ান পরিবর্তন করাতে হবে। পিএম কিষাণ পোর্টাল সরাসরি ভূ আলেখ বা বাংলার ভূমি পোর্টালের ডেটার সাথে লিঙ্ক থাকতে হবে, তাই নিজের নামে নতুন খতিয়ান বা পর্চা না আসা পর্যন্ত আবেদন করা যাবে না। জমি নিজের নামে রেকর্ড হওয়ার পর যোগ্য ওয়ারিশকে, যেমন স্ত্রী বা ছেলে বা মেয়ে, নতুন করে পিএম কিষাণ পোর্টালে নিউ ফার্মার রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে। আবেদনের সময় নিজের আধার কার্ড, নতুন পর্চা এবং নতুন ব্যাংকের অ্যাকাউন্ট আপলোড করতে হবে। ব্লক প্রশাসন থেকে ভেরিফিকেশনের সময় আবেদনের সাথে ওয়ারিশন সার্টিফিকেট বা বংশতালিকা যুক্ত করা বাধ্যতামূলক, যা প্রমাণ করবে আপনি ওই মৃত কৃষকের বৈধ উত্তরসূরি। আবেদন প্রক্রিয়া ও যাচাইকরণ, কৃষি দপ্তরের অনুমোদন, অনলাইন পিএম কিষাণ পোর্টালে বা সিএসসি সেন্টারে আবেদনের পর পশ্চিমবঙ্গের ব্লক স্তরের কৃষি আধিকারিক বা এডিএ অফিস থেকে এবং জেলা প্রশাসন থেকে জমির নথি ও যোগ্যতা যাচাই করার পরে রাজ্য সরকার থেকে ডাটাবেস অনুমোদন করার পরে কেন্দ্র থেকে বছরে ৩টি কিস্তিতে মোট ৬,০০০ টাকা করে দেওয়া শুরু হবে। এবার আমরা জেনে নিই কী কী ডকুমেন্টস লাগবে। ১ নাম্বার, জমির রেকর্ড, খতিয়ান বা পর্চা। ২ নাম্বার, ওয়ারিশন সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। ৩ নাম্বার, মৃত কৃষকের মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। ৪ নাম্বার, আধার কার্ড। ৫ নাম্বার, আধার সংযুক্ত ব্যাংকের পাসবুক। ৬ নাম্বার, ভোটার কার্ড। ৭ নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি। ৮ নাম্বার, সই করা স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।